তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন স্বপ্ন ব্লগ। আমি সিয়াম। এই মুহূর্তে আছি বাংলার তাজমহলের সামনে। বাংলার এই তাজমহলটি ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সোনারগাঁয়ে অবস্থিত। যেই তাজমহলটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মুনি। আমরা জানি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যতম স্থাপনা হচ্ছে ইন্ডিয়ার আগ্রার তাজমহল। যেই তাজমহলটি সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য 22,000 শ্রমিকের 20 বছর সময় লেগেছে নির্মাণ করতে। বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মুনি, যিনি তার স্ত্রীর রাজিয়ার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বাংলার এই তাজমহলটি নির্মাণ করেছেন ভারতের আগ্রার তাজমহলের হুবহু ন্যায়। আমি যতক্ষণ এই তাজমহল প্রাঙ্গণে ছিলাম ততক্ষণ আমি খুব সুন্দর অসাধারণ সময় কাটিয়েছি। তাজমহলের এই সৌন্দর্য, তাজমহলের সামনের সেই রং বেরঙের ফুলের বাগান, ফুলের গাছ এবং পানির ফোয়ারা সবকিছুই যেন ইন্ডিয়ার আগ্রার তাজমহলের মতোই হুবহু। যারা একটু ভ্রমণ প্রিয়াসী মানুষ তারা চাইলে চলে আসতে পারেন বাংলার এই তাজমহলটি দেখার জন্য। যাদের সুযোগ নেই ইন্ডিয়ায় গিয়ে ভারতের সেই আগ্রার তাজমহল দেখার, তারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন বাংলার এই তাজমহলটি, বাংলার এই সুন্দর তাজমহলের স্থাপনাটি দেখার জন্য। সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য, তার ভালোবাসার মানুষ মমতাজের জন্য ভালোবেসে কি সুন্দর এক তাজমহল গড়ে তুলেছেন। যেই তাজমহলের সৌন্দর্য, যেই তাজমহলের রূপ এখনো মানুষের মন কেড়ে নিয়েছে এবং মানুষকে করেছে মুগ্ধ। আপনারা যদি এই সুন্দর স্থাপনা, এই সুন্দর প্রেমের তাজমহল দেখতে চান তাহলে চলে আসতে পারেন বাংলার এই তাজমহলে। বাংলার এই তাজমহলটি বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত। বাংলার এই তাজমহল দেখতে আপনারা যেভাবে আসবেন, ঢাকা থেকে যারা আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি চলে আসবেন ঢাকা চিটাগাং হাইওয়ে রোড ধরে কাশপুরে নেমে সেখান থেকে আপনারা জনপ্রতি 100 টাকা সিএনজি ভাড়া করে চলে আসতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই বাংলার তাজমহলটিতে। তাছাড়াও আপনারা কাশপুর থেকে সরাসরি সিএনজি রিজার্ভ করেও সিএনজিকে বললে যে আমরা বাংলার তাজমহল দেখতে যাব, আপনাদেরকে সরাসরি এই তাজমহলের সামনে নিয়ে আসবে। এবং যারা নরসিংদী দিয়ে আসতে চান বাংলাদেশের অন্য অন্য জায়গা থেকে, তারা আপনারা নরসিংদী পাঁচদোনাতে চলে আসবেন এবং পাঁচদোনা থেকে সিএনজি করে আপনারা চলে যেতে পারেন বাংলার সেই তাজমহলটিতে। এই তাজমহলের টিকিট মূল্য হচ্ছে 150 টাকা। সেখানে থাকা কাউন্টার থেকে আপনি 150 টাকায় টিকিট ক্রয় করার পর তাজমহলটিতে দেখার সুযোগ পাবেনই। তার সাথে এই একই টিকিটে আপনি দেখতে পাবেন মিশরের সেই ঐতিহ্যবাহী পিরামিড। তাজমহলটি উপভোগ করার পর, তাজমহলের সৌন্দর্য দেখার পর যখন আপনারা সেই পিরামিডে যাবেন তখন আপনাদেরকে তাজমহল থেকে প্রথমে বাহিরে বের হতে হবে। বাহিরে বের হওয়ার পর তাজমহলের সাথে যেই রাস্তাটি, সেই রাস্তার দুপাশেই সুন্দর সুন্দর শাড়ি দোকানগুলো, যেখানে জামদানি শাড়িসহ মেয়েদের 3 পিস এবং অনেক সুন্দর সুন্দর শু-পিস বিক্রি করছেন এবং বিক্রি করছেন আরও অনেক কসমেটিকও। ঠিক এই সৌন্দর্য দেখতে দেখতে আপনি একটু সামনে এগিয়ে যখন উত্তর দিকে কয়েক মিনিট হাঁটবেন, দেখতে পাবেন সেখানে রাজমণি পিরামিড। যেই পিরামিডটি মিশরের পিরামিডের হুবহু ন্যায় তৈরি করা হয়েছে এবং এই পিরামিডের ভিতরে রয়েছে হাজার বছরের সেই পুরনো মমি, যেই মমিগুলি আপনারা দেখতে পাবেন এবং মুহূর্তের মধ্যে আপনাকে মনে হবে যে আপনি কিছুক্ষণ সময়ের জন্য হলেও হাজার বছরের সেই পুরনো ইতিহাসে চলে গিয়েছেন। রাজমণি পিরামিডের সামনে আসলে দেখতে পাবেন এখানেও রয়েছে টিকিট কাউন্টার ও চেক করে মানুষকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যারা তাজমহল দেখার সময় টিকিট নিয়েছেন সেই একই টিকিট এখানে দেখালে আপনাদেরকে ভিতরে ঢুকতে দিবে। আর যারা প্রথমে এখানে আসছেন পিরামিড দেখতে, তারা এখান থেকে পিরামিডের টিকিট 150 টাকা দিয়ে ক্রয় করার পর পিরামিডটি দেখার পর আপনারা সেই তাজমহল দেখতে পারবেন। সেখানে আপনাদেরকে কোনো টিকিট নিতে হবে না। আপনারা যেখান থেকেই একবার টিকিট নেবেন এই 150 টাকায় তারা 2টি জিনিস উপভোগ করতে পারবেন। আপনারা যখন রাজমণি পিরামিডের ভিতরে ঢুকবেন, ঢুকার পর দেখবেন সেখানে রয়েছে ঢালাই করা অসংখ্য রাস্তা এবং রাস্তার দুপাশেই রয়েছে বাহারি ফুলের গাছ এবং বাহারি ফুল ফুটে রয়েছে এবং সবুজ লতাপাতায় ঘিরে রেখেছে। আপনারা যখন এই সবুজের ভিতরে দিয়ে হাঁটবেন, সুন্দর বাহারি ফুলগুলো এবং সবুজ লতাপাতাগুলি আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। এই পথ ধরে যখন কিছু দূর সামনে এগিয়ে যাবেন, সেখানে যাওয়ার পর আপনারা 2টি রাস্তা দেখতে পাবেন। একটি রাস্তা সোজা চলে গিয়েছে আপনারা সেই পিরামিডের ভিতরে এবং আরেকটি রাস্তা চলে গিয়েছে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চের দিকে। আপনি যদি চান যে প্রথমে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আপনারা দেখবেন, তাহলে আপনাদেরকে এই বাম দিকের রাস্তায় ঢুকতে হবে। আর যদি আপনারা চান যে না, প্রথমে আপনারা সেই পিরামিডের ভিতরে ঢুকবেন, সেখানে থাকা মমিগুলো আগে দেখবেন, তাহলে আপনাদেরকে সেই সোজা রাস্তায় যেতে হবে। আমি সোজা রাস্তায় যাব না, আমি এখন বাম দিকের রাস্তায় ঢুকছি এবং সেখানে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ আমি প্রথমে দেখব এবং আপনাদেরকে দেখাবো।
আমি যখন এই রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম, সেখানে দেখতে পেলাম লাভ আকৃতির অনেক বেঞ্চ বানানো রয়েছে, যেখানে বসে আপনি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ উপভোগ করতে পারবেন। অনেক অনেক দর্শনার্থী সেখানে ছিল এবং উপভোগ করতেছিল সেখানকার সেই সৌন্দর্য এবং দেখতেছিল ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চ। আমি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সামনে যখন দাঁড়াই, তখন আসলেই সত্যি ক্ষুদিরাম যে ইন্ডিয়ার একজন বিপ্লবী যুবক, যিনি প্রথম ব্রিটিশ আন্দোলন গড়ে তুলেছিলেন সেই ইন্ডিয়াতে। তো আমি সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখলাম এবং ঘুরে ঘুরে কিছুক্ষণ সময় কাটালাম সেখানে, এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি ঘুরে ঘুরে দীর্ঘক্ষণ সেই ফাঁসির মঞ্চের ভিডিও ধারণ করলাম। খুবই সুন্দরভাবে ঘোড়া, সিপাহী এবং বন্দুক এবং সেই মঞ্চ এবং মঞ্চের মধ্যে ক্ষুদিরামের গলায় সেই ফাঁসির দড়ি লাগানো ছিল এবং খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি সেখান থেকে বেরিয়ে এবার সোজা চলে আসছি পিরামিডের প্রবেশের পথে। তো পিরামিডের সামনে লেখা ছিল মিশরের হুবহু ন্যায় সেই পিরামিড, এবং অসুস্থ এবং দুর্বল মানুষরা যেন এর ভিতরে প্রবেশ না করে। এর ভিতরে প্রবেশ করার সময় বেশ অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না, তাই আমি এখন ফোনের লাইট জ্বালিয়ে নিলাম এবং ধীরে ধীরে আস্তে আস্তে আমি সেই পিরামিডের গভীরে এবং ভিতরে প্রবেশ করতে থাকলাম। খুবই অন্ধকার ছিল এবং লো লাইট ছিল, কোনো মানুষই ছিল না। প্রথমে যখন আমি ভিতরে ঢুকি, তখন আমি ফোনের যে লাইট সেটা আমি জ্বালিয়ে দিই এবং সামনেই দেখতে পাই সাদা কাফনে মোড়ানো একটি লাশ, যেটা মমি করে রেখে দিয়েছেন। আর একটু এপাশে ঘুরতেই দেখি রাজা রানীদের মৃতদেহ, মমি, এগুলা মুখ ঘুরে রেখেছেন এবং কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছেন। আর একটু সামনে যেতেই দেখি এখানে এবার মুখ খোলা অবস্থায় হা করে ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছেন আরও একটি মমি। এসব মমিগুলি দেখে আপনার সত্যি ভয় লাগবে, এবং খুব অন্ধকারের মধ্যে যখন আপনি দেখবেন যে এই অন্ধকার ঘরের ভিতরে মাটির নিচে অসংখ্য মমি এবং কাফনে পেঁচানো লাশ শুয়ে রয়েছে, আপনার মনে হবে যে আপনি একটি কবরস্থানের ভিতরে ঢুকে গিয়েছেন। মিশরের সেই পিরামিডের ভিতরে হাজার বছরের পুরনো রাজা রানীদের সেই লাশগুলোকে মমি করে রেখেছেন, সেইগুলি হুবহু ন্যায় এই পিরামিডের ভিতরেও করেছেন, যেগুলি আপনারা সরাসরি গিয়ে দেখতে পাবেন এবং আপনাদেরকে কিছুক্ষণ সময়ের জন্য হলেও মনে হবে যে আপনারা সেই মিশরের পিরামিডের ভিতরে চলে গিয়েছেন। সত্যি খুব অসাধারণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল সেই মমিগুলো এবং সেই মমির রহস্যগুলো, কিভাবে হা করে ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছেন। দেখেন, আপনি একা করে যদি এটার ভিতরে যান, সত্যি আপনার খুব ভয় লাগবে। আমি একাই ছিলাম দুপুরবেলা, তখন কোনো মানুষ ছিল না, হয়তো বিকালে এবং সকালে মানুষ থাকে। তো এখানে রয়েছে মহারানীদের অলংকার, যেগুলো তারা ব্যবহার করতো, এবং তাদের জামাও রয়েছে সেই পিরামিডের ভিতরে। আমি ঘুরছি এবং দেখতেছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে একটি ফ্যামিলি তার দুইটা বাচ্চাকে নিয়ে এর ভিতরে প্রবেশ করতে চাইল। দুটো বাচ্চা সেই অন্ধকার এবং ভয়ানক সেই মমি দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলো এবং তারা বের হয়ে যেতে চাইলো, এবং তাদের বাবা মা তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছে। পিরামিডের এই অন্ধকার রাজ্য থেকে, মমির রাজ্য থেকে, লাশের রাজ্য থেকে যখন আমি উপরের দিকে বের হয়ে আসলাম এবং বাহিরে বের হয়ে যখন আমি আরেকটু সামনে হাঁটলাম, সেখানে দেখতে পেলাম পাখির মেলা। আমি জিজ্ঞেস করলাম, এটা আবার কেমন মেলা, এখানে পাখি বিক্রি হয় কিনা? উনি বললেন যে না, এখানে পাখি বিক্রি হয় না, এখানে পাখি দেখা যায় এবং পাখি হাতে নিয়ে ছবি তোলা যায় মাত্র 20 টাকা টিকিট মূল্য দিয়ে। আমি 20 টাকা টিকিট মূল্য দিয়ে ঢুকে পড়লাম সেই পাখির রাজ্যে, এবং সেখানে ঢুকে দেখি যে তেমন পরিমাণ পাখি নেই। অনেক অনেক পাখির সংকট এবং খাঁচাগুলি খালি পড়ে রয়েছে, দুই একটা পাখি ছাড়া সেই খাঁচার ভিতরে কোনো পাখি নেই। তাছাড়া এখানে কিছু পাখি ছিল যেগুলো লাভবার্ড এবং তোতা পাখি, যেগুলা আপনার অল্প কিছু খাবার এখানে থাকা বাটির মধ্যে নিয়ে আপনি যখন হাতে ধরবেন, তাহলে সেই সব পাখিগুলি আপনার হাতের বাটি থেকে খাবার খাওয়ার জন্য উড়ে এসে পড়বেন, এবং দেখতে খুবই ভালো লাগবে এবং আপনার খুব আনন্দ লাগবে। যারা পাখিকে ভালোবাসেন, ঠিক হাতে ধরে এইভাবে এতগুলি পাখিকে খাবার খাওয়ানোর সত্যি ভিন্ন রকম এক মজা এবং ভিন্ন রকম আনন্দ পাবেন আপনি।